নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, সংসদের অভ্যন্তরে মারামারির পরিস্থিতি তৈরি হলো এবং রক্ত পর্যন্ত ঝরলো। এই ছবিটা কিন্তু কখনোই ভারতবর্ষের যে সংসদ ভবন তার ছবি হতে পারে না। কোনো সাংসদের পক্ষ থেকেই কিন্তু এই যে ছবিটাকে প্রস্তুত করা সেটাকে কখনোই সাপোর্ট করা যেতে পারে না। এমনকি বিজেপির পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে রীতিমতন সাংসদদের রক্ত ঝরলো, এমন ঘটনা কিন্তু সংসদের অভ্যন্তরে রীতিমতন কখনোই দেখতে পাওয়া যায়নি। সাম্প্রতিক ইতিহাস কিংবা সংসদ ভবন তৈরি হওয়ার পর থেকে যে ছবি, তা কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেনি, যেটা বৃহস্পতিবার ঘটে গেল। একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু রীতিমতো। আপনাদের জানিয়ে রাখি যে সামগ্রিক ঘটনার সূত্রপাত ঘটেছিল রাজ্যসভার অভ্যন্তরে। অমিত শাহ একটি মন্তব্য করেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে, এবং সেই আম্বেদকরকে নিয়ে মন্তব্য করাটাই কিন্তু বেশ খানিকটা বিতর্ক তৈরি করে। এবং তিনি বলেন যে এই মুহূর্তে ফ্যাশন হয়ে গিয়েছে আম্বেদকর আম্বেদকর বলাটা, এবং আম্বেদকরের জায়গায় আপনারা যদি ভগবানের নাম নিতেন তাহলে আপনাদের স্বর্গ লাভ হতো 7 জন্ম পর্যন্ত। এই যে বক্তব্য অমিত শাহ করেন, তারপরেই কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাই যে কংগ্রেসের একাধিক সাংসদরা তারা তীব্র বিরোধিতা করেন এর, এবং মল্লিকার্জুন খাড়গে রীতিমতন তার যে বাচনভঙ্গি তার মাধ্যমে কিন্তু অমিত শাহর এই বক্তব্যকে কন্ডেম করেন। এবং তারপরেই কিন্তু বুধবার এই ঘটনা ঘটে, এবং বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কিন্তু সংসদের বাইরে রীতিমতন মকর দ্বারকে আটকে রেখে বিজেপি সাংসদরা তীব্র বিরোধিতা করতে থাকেন যে কংগ্রেসের এগেনস্টে, এবং কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কিন্তু স্লোগানও তোলেন বিজেপির যারা সাংসদ ছিলেন। তা মকর দ্বারের বাইরে বসে, সাধারণত আমরা দেখি কিন্তু মকর দ্বারের বাইরে বসে কিন্তু কংগ্রেস ধর্ণা দেয় বিভিন্ন সময়, কিন্তু এবার যেটা দেখলাম বিজেপির বিভিন্ন সাংসদরা মকরদ্বারের বাইরে বসে কংগ্রেসের বিরুদ্ধে স্লোগানিং করলেন। এবং কংগ্রেস কিন্তু সেই মুহূর্তে ঠিক করে যে বিজেপির সাংসদদের যে ধর্ণা চলছে তার একটি বিপরীতে তারাও একটি ধর্ণা মঞ্চ তৈরি করবে, তারাও একটি প্রতিবাদ মঞ্চ তৈরি করবে, এবং তারা সংসদের বাইরে যে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি রয়েছে সেখানে চলে যান এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদ করতে শুরু করেন। কিন্তু এই ঘটনা কিন্তু শুধুমাত্র প্রতিবাদে থেমে থাকেনি। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি দল যারা প্রতিবাদ করছিল বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে, তারা ঠিক করে যে এই মকর দ্বার দিয়ে তারা সংসদের অভ্যন্তরে ঢুকবে, এবং বিজেপির যেখানে স্লোগানিং চলছে, বিজেপির প্রতিবাদ চলছে, তার মাঝখান দিয়েই কিন্তু তারা ঢুকতে যায়, এবং সেইখানেই কিন্তু একটা ধস্তাধস্তি মারামারি তৈরি হয়। এমনকি বিজেপির বর্ষিয়ান দুজন সাংসদ তাদের রক্ত পর্যন্ত ঝরে। একই ঘটনা ঘটে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, যিনি রাজ্যসভার বিরোধী দলনেতা, তারও কিন্তু রীতিমতন পায়ে চোট লাগে। বিজেপির তরফ থেকে প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুত, এই দুজন কিন্তু সাংসদ রীতিমতন জখম হন। তাদেরকে পরবর্তীতে দেখতে যান ওম বিড়লা হসপিটালে, এবং কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে তিনিও কিন্তু পায়ে চোট পেয়ে সেই জায়গায় বসে পড়েন। সুতরাং সামগ্রিকভাবে এই যে ঘটনা, তা কিন্তু বেশ খানিকটা বিচলিতই করেছে সংসদ ভবনের যে ইতিহাস তাকে। এমনকি ভারতবর্ষের সংসদ ভবনের যে চিত্রটা পৃথিবীর কাছে গেল, সেটাও কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ছিল না। যে ভারতবর্ষের সংবিধান যিনি তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকর, সেই সংবিধানকে নিয়ে বিভিন্নভাবে যে দুই দলের মধ্যে, অর্থাৎ সংসদের অভ্যন্তরে যারা ইন্ডি জোট এবং এনডিএ জোট, তাদের মধ্যে একটা লড়াই হচ্ছে, রীতিমতন হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখতে চাইছে না রাজনৈতিক মহল এবং কূটনৈতিক মহল। এতে কিন্তু রাজ্যসভা এবং লোকসভা এবং অবশ্যই ভারতবর্ষের বেশ খানিকটা মাথা নিচু হলো বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিকবিদরা। এবং অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, রাহুল গান্ধীর বিরুদ্ধে এদিন কিন্তু থানায় রীতিমতন অভিযোগ জানানো হয় বিজেপির তরফ থেকে। এমনকি 109 নম্বর যে ধারা, সেই ধারাতেও কিন্তু খুনের অভিযোগ, অর্থাৎ খুনের চেষ্টা করেছেন রাহুল গান্ধী, এমন একটি ধারা কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হয়। যদিও সেই ধারা রাত্রিবেলা পুলিশ তুলে নেয় রাহুল গান্ধীর বিরুদ্ধে, কিন্তু অন্যান্য ধারায় কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বিজেপির বিভিন্ন সাংসদদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে পুলিশ স্টেশনে। সুতরাং বুঝতেই পারছেন যে বেশ খানিকটা গম্ভীর সিচুয়েশন বর্তমানে শীতকালীন অধিবেশনে। এমনকি যে বিলটি
পাস হয়েছে এক দেশ এক নির্বাচন, সেটি নিয়েও কিন্তু বেশ খানিকটা গম্ভীর এই মুহূর্তে সংসদের অভ্যন্তরে। আমরা দেখেছিলাম যে বারংবার কিন্তু তৃণমূল সাংসদরা এক দেশ এক নির্বাচন কিংবা বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের হয়েই ব্যাটিং করছেন, ইন্ডি জোটের হয়েই ব্যাটিং করছেন, কিন্তু বৃহস্পতিবারের যে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা, সেখানে কিন্তু ইন্ডি জোটের সঙ্গে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল না তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেস এই যে প্রতিবাদ সভা সেখানে যোগদান করেনি এবং কি তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা সংসদের অভ্যন্তরে উপস্থিত ছিলেন তারা কিন্তু এই ইন্ডি জোটের বা কংগ্রেসের যে প্রতিবাদ সভা সেখানে যোগদান করেননি। যদিও এই সামগ্রিক ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন পার্ক স্ট্রিটে কলকাতার মধ্যে তিনি যখন পার্ক স্ট্রিটে উদ্বোধন করতে গিয়েছিলেন ক্রিসমাসের যে অনুষ্ঠান কর্মসূচি, সেইটা গতকাল কিন্তু তিনি তখন অবশ্যই এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন তিনি স্তম্ভিত অমিত শাহ কিভাবে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এই ধরনের একটি বক্তব্য রাখতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন যে সামগ্রিক ঘটনা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা গুরুতর হয়ে উঠেছে। আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর করা এই যে বক্তব্য, সেটা কি পরবর্তীতে তিনি উইথড্র করবেন নাকি পরবর্তীতে আরও জোরদার হবে এই ধরনের রাজ্যসভা কিংবা লোকসভার অভ্যন্তরে সিচুয়েশন, সেই সমস্ত দিকে আমরা অবশ্যই নজর রাখবো। ইন্ডি জোট যে বারংবার ছেড়ে কথা বলছে না এনডিএ জোটকে, সেটা কিন্তু আরও একবার প্রমাণ পেলাম আমরা। কিন্তু ধস্তাধস্তি বা মারামারি সেটা যে দেখতে হবে সেটা কিন্তু অবশ্যই আমরা ভাবিনি, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয় দেশের সাংসদদের পক্ষ থেকে। আমরা অবশ্যই আশা রাখবো যে সাংসদরা পরবর্তীতে এরম ছবি আমাদের দেখতে বাধ্য করবেন না। তারা শান্তভাবে আলোচনার মধ্যে দিয়েই কোনো না কোনো প্রতিবাদ সভা কিংবা কোনো না কোনো ধর্ণা মঞ্চ উপহার দেবেন আমাদের। আপনারা সেই দিকে তাকিয়ে থাকুন, আমরা অবশ্যই সমস্ত খবর আপনাদের সামনে উপস্থিত করব। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।